হরিবল। তো আমরা প্রতিদিনের ন্যায় দুদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনলাইনে আসতে পারিনি। তো সবাইকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণামীদের সংঘ ইসকনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আমাদের এই ভাগবতীয় ক্লাসে সবাইকে আন্তরিক বিশেষভাবে আজকে আমরা এই সৃষ্টি লীলা বিষয়ে আলোচনা করব এবং এই সৃষ্টি লীলা বিশেষভাবে এখানে আমরা দেখতে পাই সুত গোস্বামী তিনি আলোকপাত করেছেন এই সৃষ্টির বিষয়ে। তো সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা রাখব। তো সবাইকে সাদর আগমন। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের ৩য় অধ্যায় থেকে শুরু করব আজকে, যেখানে সৃষ্টির রহস্য বিষয়ে আলোচিত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ নমায়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যতে সুতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে গত স্কন্ধে আমরা বিশেষভাবে অধ্যয়ন করেছি কিভাবে আমাদের কার আরাধনা করা উচিত এবং কার আরাধনা করা উচিত নয় সেই সমস্ত বিষয়ে আমরা অবলোকিত হয়েছি এবং কেন আমাদের ভগবানের আরাধনা করা উচিত এই সমস্ত বিষয়ে আমরা অধ্যয়ন করেছি। তো আজকে বিশেষভাবে আজকের যে আলোচনাটি রয়েছে সেখানে সৃষ্টির তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষভাবে। তো প্রশ্ন হতে পারে যে ভগবানকে প্রীতি বা ভালোবাসার ক্ষেত্রে সৃষ্টিতত্ত্ব আমাদেরকে কিভাবে হেল্প করে বা সৃষ্টিতত্ত্ব আমাদের কেন প্রয়োজন, কেন আমরা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জানা এত প্রয়োজন। তো বলছে যে ভগবানের প্রতি বিশ্বাস যদি দৃঢ় হতে হয় তাহলে আমাদেরকে ভগবানের যে সব কিছুর উৎস, ভগবান যে সব কিছুর আদি, সেগুলো বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। তো এখানে আমরা প্রথম শ্লোকটি আমরা আলোচনা করব। সুত উবাচ জগৃহে পুরুষম রূপম ভগবান মহৎ আধিবিম সম্ভূতম সুরসম কালম আধৌ লোক শিশ্রিক্ষয়াম। তো সুত গোস্বামী এখানে বিশেষভাবে আলোচনা করেছেন জগৃহে। জগৃহে কথার মানে হচ্ছে যে গ্রহণ করে। জগৃহে মানে হচ্ছে একটা বিষয় হচ্ছে কি, জগৃহে কথার মানে হচ্ছে যেখান থেকে প্রকাশিত হয়, প্রকাশ করেন। জগৃহে, গৃহ মানে হচ্ছে নির্মাণ, আর জগৃহে মানে হচ্ছে যেখান থেকে নির্মাণের কাজ বা প্ল্যানিং পরিকল্পিত হয়। তো তারপরে বলছেন পুরুষম, পুরুষম রূপম। আচ্ছা, এখানে পৌরুষম, পৌরুষম কথাটি উল্লেখ করা হয়েছে। এই পৌরুষম মানেটা কি? আসলে প্রকৃতপক্ষে এই পৌরুষম বলতে কি বোঝানো হয়েছে? পৌরুষম শব্দটির অর্থ হচ্ছে যিনি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের যে অংশ, ভগবানের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের অংশ রয়েছে। বিভিন্ন অংশ দ্বারা তিনি বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, তার বিভিন্ন কার্য সম্পাদন করছেন। তো তাদের মধ্যে এই একটা হচ্ছে অংশ যেটার নাম হচ্ছে পৌরুষম। পৌরুষম, পৌরুষম কথার অর্থ হচ্ছে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ, পৌরুষম। পরম পুরুষ থেকে যেহেতু সৃষ্টি হয়েছে এটি, এজন্য এটার নাম হচ্ছে পৌরুষম, পরম পুরুষ। তারপরে বলছে ভগবান ও মহৎ আদিবি। তো ভগবান পরমেশ্বর ভগবান তখন কি করলেন? মহৎ আদিবি, মহতত্ত্ব তৈরি করলেন। তো অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ এই পৌরুষ। এই পৌরুষ হচ্ছে কারণোদক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণুকে বলা হয়েছে প্রকৃতপক্ষে, যিনি মহাবিষ্ণু। এই ব্রহ্মাণ্ডের সবকিছু প্ল্যানিং তিনি মহাবিষ্ণু কি করছেন? কারণ সমুদ্রে শায়িত আছেন। শায়িত আছেন মানে কি? যুগ নিদ্রায় আছেন। তো ভগবান তো ঘুমান না। অনেকেই বলে যে ভগবান ঘুমিয়ে আছে, তো প্রকৃতপক্ষে ভগবান সেখানে ঘুমিয়ে নেই, সেখানে যুগ নিদ্রায় আছেন ভগবান। ভগবান বিভিন্ন রকমের নিদ্রা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যুগ নিদ্রা। যেমন কেউ দিনের বেলা ঘুমায়, তাই না? দিনের বেলা ঘুমালে পাপের প্ল্যানিং মাথার মধ্যে আসে। সঠিক সময়ে ঘুমালে এটাকে বলা হয় স্বাভাবিক নিদ্রা। আর ভগবান যে নিদ্রায় আছেন সেটা হচ্ছে যুগ নিদ্রা। যুগ নিদ্রা মানে হচ্ছে ভগবান ওখানে প্ল্যানিং করছেন কিভাবে যে সমস্ত জীবের মধ্যে এই বাসনা এসেছে, সংসার বাসনা, এই সংসার বাসনা তো তাদের পূরণ করতে হবে না। তো সংসার বাসনা পূর্ণ করার জন্য তিনি সেখানে শুয়ে শায়িত হয়ে প্ল্যানিং করছেন, মানে শায়িত হয়ে যুগ অবস্থায় আছেন। তিনি শুধু মনে মনে প্ল্যানিং করছেন। কোথায় আছে সেটা? সেটা হচ্ছে কারণ সমুদ্র, কারণ সমুদ্রে আছে সেটা। এবং তার বিশাল বড় দেহ, তিনি সেখানে শুয়ে আছেন, যেটা মহাবিষ্ণু বা কারণাধ্যক্ষায় বিষ্ণু কারণ সমুদ্রে আছেন। এবং তিনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে তিনি প্ল্যানিং করছেন। সেই তাকে বলা হয় যে পৌরুষম বা মহাবিষ্ণু। তিনি শুয়ে শুয়ে প্ল্যানিং করছেন, এই জন্য এটাকে বলে যুগ নিদ্রা। নিদ্রা অবস্থায় যিনি যুগে আছেন। ভগবান কখনো কোনো এমন নয় যে অকাজে বসে আছে, এমন নয় যে ভগবান কোনো কাজ ছাড়া আছে। সবসময় তিনি ব্যস্ত, কোনো না কোনো বিষয় নিয়ে তিনি ব্যস্ত আছেন। তো কারণ সমুদ্রে যদিও ভগবান শুয়ে আছেন, কিন্তু সেখানেও তিনি প্ল্যানিং করছেন কিভাবে যে সমস্ত জীবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাদের এই আকাঙ্ক্ষা পূর্ণ করা যায়। জড় আকাঙ্ক্ষা কি করে, জীবের জড় আকাঙ্ক্ষা কি করে পূর্ণ করা যায়। তো সেখানে শুয়ে শুয়ে তিনি প্ল্যানিং করছেন। হ্যাঁ, এটাই বলছেন। এবং সেখানে যে তিনি প্ল্যানিং করছেন শুয়ে শুয়ে, এটা হলো যুগ নিদ্রা। যুগ নিদ্রায় বসে তিনি প্ল্যানিং, মহাবিষ্ণু। তো তারপরে কি হয়েছে? সেই মহাবিষ্ণু তিনি কি করেছেন? তার মধ্যে একটা শক্তি রয়েছে। তো এই শক্তিটা দৃশ্যমান নয়। যেমন কোনো শক্তিমানের শক্তি দর্শন করা যায় না, দেখা যায় না। যেমন আমাদের মধ্যে শক্তি আছে, কিন্তু আমাদের মধ্যে ভিতরে যে পটেনশিয়াল এনার্জি রয়েছে সেটা আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই না। ঠিক তদ্রূপ ভগবানের অভ্যন্তরে যে শক্তি রয়েছে সেই শক্তিটাও আমরা দেখতে পাই না। তো ভগবান কি করেন? তার ভিতরের যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে তিনি ভিতর থেকে বাইরে নিয়ে আসেন। ভগবানের ভিতরে যে শক্তি রয়েছে এটা প্রকৃতি, এটাকে যখন বাইরে নিয়ে আসা হয়, আমাদের শক্তিকে আমরা বাইরে নিয়ে আসতে পারি না। আমরা কি করি? আমাদের শক্তিকে আমরা কোনো কাজে প্রকাশ করতে পারি, পরিশ্রমের মাধ্যমে প্রকাশ হয়, জীবন ধারণের মাধ্যমে প্রকাশ হয় আমাদের শক্তিটা। কিন্তু ভগবান তিনি যেহেতু স্বয়ম্ভু, তিনি নিজের শক্তিটাকে ভিতর থেকে বাইরে নিয়ে এসেছেন। এই যে শক্তিটাকে ভিতর থেকে বাইরে নিয়ে এসেছেন এটাকে বলা হয় প্রদান। বোঝা গেল? প্রদান জিনিসটা ভগবানের যে প্রকৃতি ভিতরে রয়েছে, এই প্রকৃতি কিন্তু এমন নয় যে প্রকৃতি ভগবান বারবার সৃষ্টি করতে হচ্ছে, তা নয়। প্রকৃতি সৃষ্টি করাই থাকে, এটা এক রূপ থেকে অন্য কোনো রূপে রূপান্তরিত হয়। যখন পৃথিবী ধ্বংস হয়ে যায় তখন এই প্রকৃতি কি করেন? ভগবান তার নিজের মধ্যে গ্রহণ করে নেন। আবার প্রকৃতি কখনো ধ্বংস হয় না, প্রকৃতি কখনো একদম চিরতরে বিলীন হয়ে যায় না। এটা কি করেন? ভগবান তার নিজের মধ্যে ধারণ করে নেন। সেই প্রকৃতিকে যখন আবার তিনি নিজের ভিতর থেকে বের করেন বাইরে, তখন সেটাকে বলা হয় প্রদান। এটা হচ্ছে প্রদান। তো প্রদান জিনিসটা দেখা যায় না, যেটা হচ্ছে প্রকৃতি ভগবানের হৃদয় অভ্যন্তর থেকে, ভগবানের ভিতর থেকে বের হয়েছে বাইরে, সেটিকে দর্শন করা যায় না বা এটাকে দেখা যায় না। ব্যাপারটা হচ্ছে এটা। তো এটাকে বলে কি? প্রধান। তো এই প্রধানটার থেকে ভগবান ইচ্ছা প্রকাশ করেছেন, এই প্রধান থেকে তিনি আবার এই প্রকৃতিকে প্রকাশ করবেন।
এই প্রধান থেকে কি হয়, বড় একটা আকাশ রয়েছে উপরে। তো একদিকে কি হয়েছে, তার এই সমস্ত যে বড় দেহ রয়েছে, আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 1 থেকে 3 এই 3টি শ্লোকের মাধ্যমে খুব সংক্ষেপে সুত গোস্বামী তিনি এই সৃষ্টি লীলাকে তিনি ব্যাখ্যা করেছেন। তো আমরা 1 থেকে 3 শ্লোকগুলো আমরা থেকে সেগুলো আলোচনা আজকে বিশেষভাবে করব। যেহেতু তিনি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেছেন, আবার শুকদেব গোস্বামী তিনি ব্যাখ্যা করেছেন যেটি ব্রহ্মা নারদ মুনিকে বলেছিল শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে। তো পুরোটাই আমরা একটা সংক্ষিপ্ত সার তত্ত্ব এখানে আমরা আলোচনা এখন করছি ব্যাপারটা। তো এই একদিকে প্রধান সৃষ্টি হয়েছে, অন্যদিকে ভগবানের দেহ থেকে এই যে মহাবিষ্ণু, তো এই মহাবিষ্ণুর যিনি বিরাট প্রকট রূপ, সে মহাবিষ্ণুর দেহ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এরকম ভগবানের দেহ থেকে, এরকম নয় যে বড় আকারে সৃষ্টি হয়েছে। অনেকে মনে করে যে ভগবানের দেহ থেকে এত বড় ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হতে পারে। ভগবান বিশাল আকার, তার আকার গণনা করা যায় না। তো সেই আকার থেকে এই সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে বড় হয়েছে, এবং এক একটি ব্রহ্মাণ্ড এক একটি স্থানে অবস্থান করছে। তো তখন ভগবান কি করলেন, প্ল্যানিং করছে এখন কি করা যায়, কি করা যায়, কি করতে হবে। তখন ভগবান আবার নিজেকে প্রকাশ করলেন, সেই মহাবিষ্ণু থেকে আবার তিনি নিজেকে প্রকাশ করলেন, এবং প্রকাশ করে তিনি এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন। তো যে সমস্ত ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে দেখছে পুরো শূন্য শূন্য অবস্থায় আছে ব্রহ্মাণ্ডগুলো। তো সেই শূন্য ব্রহ্মাণ্ডের মধ্যে প্রথমে তিনি কি সৃষ্টি করলেন, প্রথমে তিনি জল সৃষ্টি করলেন শূন্য ব্রহ্মাণ্ডগুলোর মধ্যে। তো ব্রহ্মাণ্ডের অর্ধেকটা তিনি জল দ্বারা পূর্ণ করেছেন, আর অর্ধেকটা শূন্য আছে, যেন সে ব্রহ্মাণ্ডগুলো বেশি থাকতে পারে আকাশে। অবশ্য ভগবানের নিয়ন্ত্রণেই সব বেশি আছে, তারপরেও তিনি একটা ভারসাম্য সৃষ্টি করেছেন। তো অর্ধেকটা ব্রহ্মাণ্ডের অর্ধেকটা জল দ্বারা পূর্ণ, আর অর্ধেকটা হচ্ছে শূন্য। তো এই যে সমুদ্র সৃষ্টি হয়েছে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে, এটাকে বলে গর্ভোদক সমুদ্র। বুঝা গেল? গর্ভোদক সমুদ্র, গর্ভোদক সমুদ্র মানে পুরো ব্রহ্মাণ্ড হচ্ছে গর্ভের মতো, তার অর্ধেকটা সমুদ্র বা জল দ্বারা পূর্ণ, এই জন্য এটাকে বলা হয়েছে গর্ভোদক সমুদ্র। তো তখন মহাবিষ্ণু তিনি কি করলেন, তিনি তার দেহ থেকে প্রকাশিত হয়ে সেই গর্ভোদক সমুদ্রে তিনি অবস্থান করলেন। এবং গর্ভোদক সমুদ্রে যখন তিনি অবস্থান করলেন, তো সেখানে গর্ভোদক সমুদ্রে কি আছে, পুরো জল আছে, আর কিছু নেই। তো ভগবান সেখানে আবার নিজে শায়িত হলেন। তো সেখান থেকে তিনি আবার প্ল্যানিং করছেন যে দেখুন, মহাবিষ্ণুর কাজ কি, ব্রহ্মাণ্ড সৃষ্টি করা। তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিয়েছেন, যেহেতু মহাবিষ্ণুর কাজ হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টি করা, তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিয়েছেন। এখন এই মহাবিষ্ণু থেকে প্রকাশিত হয়েছে গর্ভোদক বিষ্ণু বা গর্ভোদকশায়ী বিষ্ণু আমরা বলে থাকি। যেহেতু তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের অর্ধেকটা জল দ্বারা পূর্ণ এবং সেখানে প্রকাশিত হয়েছেন, সেই জন্য তাকে গর্ভোদকশায়ী বিষ্ণু বলে আখ্যায়িত করা হয়। তো এখন সেই গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি কি করেছেন, তিনি প্রথমে এই মহাতত্ত্ব, এই যে প্রথম সৃষ্টি হয়েছিল প্রধান না, ভগবানের যে এনার্জি, সেই এনার্জি ভিতর থেকে বাইরে এসেছে, প্রকৃতি ভিতর থেকে বাইরে এসেছে। তো বাইরে আসাটাকে কি বলা হয়েছে, প্রধান বলা হয়েছে। আর এই প্রধান, ভগবানের দৃষ্টি যখন পড়েছে প্রধানের উপরে, কার দৃষ্টি, সেই গর্ভোদকশায়ী বিষ্ণু ভগবানের দৃষ্টি, সেই গর্ভোদকশায়ী ভগবানের দৃষ্টি যখন প্রধানের উপর পড়েছে, প্রধান কি হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। আর ক্ষুব্ধ হওয়ার ফলে সেখান থেকে উৎপন্ন হয়েছে মহাতত্ত্ব। বোঝা গেল? প্রথম ভগবানের দেহের মধ্যে প্রকৃতি ছিল অব্যক্ত অবস্থায়, সেই প্রকৃতি বা সেই এনার্জিকে ভগবান কি করেছেন, দেহ থেকে বাইরে নিয়ে এসেছেন। তো যখন বাইরে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে প্রধান। আর প্রধানের প্রতি ভগবান যখন দৃষ্টি নিক্ষেপ করেছেন, সেই প্রধান থেকে কি উৎপন্ন হয়েছে, মহাতত্ত্ব। এই যে মহাতত্ত্বকে বলা হয়েছে সেই গর্ভোদক যে ব্রহ্মাণ্ড রয়েছে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ড, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যে আকাশ রয়েছে, সেই আকাশের মধ্যে আকাশের একটা ক্ষুদ্র কোণায় একটা মেঘের সাথে তুলনা করা হয়েছে সেই মহাতত্ত্বকে। তো মেঘের সাথে তুলনা করা হয়েছে সেই আকাশে। তাহলে মহাতত্ত্ব হচ্ছে সেই ব্রহ্মাণ্ডের আকাশের মধ্যে অবস্থিত মেঘের মতো। বুঝা গেল?
তো মহাতত্ত্ব থেকে কি সৃষ্টি হয়েছে? মহাতত্ত্ব থেকে ভূমি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ, সেগুলো সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল কি কি কিভাবে কিভাবে সৃষ্টি হচ্ছে। তো প্রকৃতপক্ষে যেহেতু তিনি সমস্ত অবতারের উৎস আলোচনা করবেন সুত গোস্বামী, সেজন্য সেই সমস্ত অবতারেরা কিভাবে সৃষ্টি হলো এবং কিভাবে ধাপে ধাপে আসলো, সেই বিষয়টি তিনি বিশেষভাবে এখানে আলোকপাত করেছে। কোথা থেকে এসেছে সেই অবতারেরা, তো ধীরে ধীরে সেখানে যাবে। তাহলে প্রথমে মহাবিষ্ণু কোথা থেকে সৃষ্টি হয়েছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তাহলে মহাবিষ্ণুর মধ্যে তিনি শায়িত আছেন কারণ সমুদ্রে যুগ নিদ্রায়, নিদ্রা অবস্থায় তিনি যোগ সম্পাদন করছেন। তো সেখান থেকে কি সৃষ্টি হয়েছে? তার ভিতরে প্রকৃতি ছিল, সেই প্রকৃতিকে তিনি বাইরে নিয়ে এসছেন, তার শক্তিকে বাইরে নিয়ে এসছেন, সেটা হলো প্রধান। এবং প্রধান থেকে সেই গর্ভদক্ষ বিষ্ণুর মাধ্যমে সেখান থেকে কি হয়েছে? মহাতত্ত্ব উৎপন্ন হয়েছে, আকাশের মেঘের মতো। আর প্রধানের প্রতি দৃষ্টিপাতের ফলে মহাতত্ত্ব উৎপন্ন হয়েছে, এবং এই মহাতত্ত্ব থেকে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এই সমস্তগুলো উৎপন্ন হয়েছে। তো এখন এই সমস্ত উৎপন্ন হয়েছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। তো ভগবান এখন প্ল্যানিং করছেন যে আমি যে সৃষ্টি তৈরি করব, কার মাধ্যমে করব? কারণ তো মাধ্যম লাগবে না, কাউকে তো তৈরি করতে হবে, যে আমি যে কাউকে সৃষ্টি করব। ভগবান এই চিন্তা করার সঙ্গে সঙ্গে ভগবানের দেহ থেকে একটা পদ্মের সৃষ্টি হলো, নাভি পদ্ম। ভগবানের নাভি থেকে একটা বিশাল বড় এক পদ্মের সৃষ্টি হলো, এবং সেই পদ্মের উপরে তিনি কাকে সৃষ্টি করলেন? ব্রহ্মাকে সৃষ্টি করলেন। বোঝা গেল? তিনি সেখানে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। তো ব্রহ্মা যখন সেই পদ্মের উপরে সৃষ্টি হয়েছে, তো ব্রহ্মাকে সৃষ্টি করার আগে তিনি কি করেছেন? সেখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ উৎপন্ন হয়েছে, এটাকে পঞ্চ তন্মাত্র বলা হয়। হ্যাঁ, তারপরে কি সৃষ্টি হয়েছে? তারপরে সেখান থেকে 5টি জ্ঞান ইন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় সৃষ্টি হয়েছে। জ্ঞান ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় কি? পাক, পায়ু, পাদ, উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। এইভাবে 5টি হলো 10টি, আর ওখানে হচ্ছে মহাতত্ত্ব 5টি, 15টি, টোটাল 24টি উপাদান। তো এখানে 16টি উপাদানের কথা বর্ণনা করা হয়েছে। তো ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সেখানে 24টি উপাদান যে টোটাল ব্রহ্মাকে দেওয়া হয়েছিল, সেগুলো আলোচনা করা হয়েছে। তো এখন প্রথম জীব সেখানে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তো যখন প্রথম জীব ব্রহ্মা সৃষ্টি হয়েছে, তো ব্রহ্মা কি করেছেন? তো এখানে কি হয়েছে? উৎপন্ন হয়েছে 3 গুণ উৎপন্ন হয়েছে। সেই গুণগুলো কি? সত্য, রজ এবং তম, 3 গুণ উৎপন্ন করেছেন। তাহলে 3 গুণ প্লাস 10টি ইন্দ্রিয় প্লাস 5টি, 15 আর 3 18 হয়ে গেল। 18, আর তাদের মধ্যে প্রধান হচ্ছে কি? মন উৎপন্ন হয়েছে। আসলে মনটা কোথা থেকে উৎপন্ন হয়েছে আমি সেটা বলছি। তো যখন ব্রহ্মা সৃষ্টি হয়েছে, ব্রহ্মা সৃষ্টি হওয়ার পর তিনি কি করলেন? তিনি এরকম প্রকৃতির সংস্পর্শে এসেছেন। কোন প্রকৃতি? সত্য, রজ এবং তম, যেহেতু ভগবান সৃষ্টি করেছেন, সেই 3 প্রকৃতির সংস্পর্শে আসার পর তার মধ্যে কি সৃষ্টি হয়েছে? অহংকার সৃষ্টি হয়েছে। তো এই জীব যখন প্রকৃতির গুণের সংস্পর্শে আসে, সেখান থেকে কি উৎপন্ন হয়? অহংকার উৎপন্ন হয়। এবং এই অহংকার থেকে কি উৎপন্ন হয়? বুদ্ধি উৎপন্ন হয়। আর বুদ্ধি থেকে কি উৎপন্ন হয়? মন উৎপন্ন হয়। তাহলে মনের চেয়ে বুদ্ধি বড়, ভগবদ্গীতায় ভগবান যেটি বলেছেন, মনের চেয়ে বুদ্ধি বড়, বুদ্ধির চেয়ে অহংকার বড়। বোঝা গেল ব্যাপারটি? তাহলে মন হচ্ছে এই 10টা ইন্দ্রিয়ের প্রধান। এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করা, 10টা ইন্দ্রিয়কে ভোগে লিপ্ত করা, এটার কাজ হচ্ছে মন। তো যেহেতু ব্রহ্মা সৃষ্টি হয়েছেন এবং তিনি 3 গুণের সংস্পর্শে এসেছেন, সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার মধ্যে কি সৃষ্টি হয়েছে? অহংকার সৃষ্টি হয়েছে। অহংকার সৃষ্টি হওয়ার পর সেখান থেকে মন সৃষ্টি হয়েছে। মন সৃষ্টি হওয়ার পর সেখান থেকে বুদ্ধি সৃষ্টি হয়েছে। বুদ্ধি থেকে মন সৃষ্টি হয়েছে। এখন মন যখন সৃষ্টি হয়েছে, মনের কাজ কি? সংকল্প এবং বিকল্প। যখন মন সৃষ্টি হয়েছে, তখন ব্রহ্মা চিন্তা করলেন যে আমাকে কে সৃষ্টি করেছে? এটাই তো মনের কাজ না, চিন্তা করা। তো মন চিন্তা করতে শুরু করলেন যে আমাকে কে সৃষ্টি করলো। এখানে এই চিন্তা করতে করতে তিনি সেই পদ্মের নালি ভেয়ে তিনি নিচের দিকে আসতে শুরু করলেন। দেবতাদের সময়ে তিনি 100 বছর শুধু সেই চেষ্টাই করেছেন, আমাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করা হলো সেটি জানার জন্য, তাই না? কিন্তু তিনি জানতে পারলেন না, তার পক্ষে জানা সম্ভব হয়নি। তো শাস্ত্রে বলছে যে ব্রহ্মা এইভাবে তার মনের গতিতে যদি 100 বছর
নিচের দিকে যেতে থাকে, তাতেও সে ভগবানকে জানতে পারবে না। সেই গর্ভদক্ষই বিষ্ণু, গর্ভদক্ষই বিষ্ণু কোথা থেকে এসেছেন? সেই ক্ষীরদক্ষই সেই মহাবিষ্ণু যে কারণদক্ষই বিষ্ণু, সেখান থেকে তার উৎপন্ন হয়েছে। মহাবিষ্ণু বা কারণদক্ষই বিষ্ণু তিনি গর্ভদক্ষই বিষ্ণু রূপে প্রকট হয়েছেন প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের গর্ভে। তো ব্রহ্মা কি করলেন? তিনি এভাবে চেষ্টা করছেন জানার জন্য। তো শাস্ত্রে বলছে যে ব্রহ্মা যদি এভাবে তার মনের গতিতেও বহু বৎসর মনের গতিতেও যদি তিনি বিচরণ করেন, তথাপি তার পক্ষে এই গর্ভদক্ষই বিষ্ণুকে জানা সম্ভব নয়। তাহলে এই ব্রহ্মাণ্ডটা কত বড়, আর সেই গর্ভদক্ষই বিষ্ণু কত নিচে অবস্থান করছে, কতটা নিচে তিনি অবস্থান করছে, তাই না? কতটা বড় ব্রহ্মাণ্ড, তাহলে তাকে জানা মনের গতিতেও ব্রহ্মাকে জানা সম্ভব নয়। তো তিনি আবার উপরের দিকে উঠেছেন, আর সঙ্গে সঙ্গে সেই জল যে উৎপন্ন হয়েছে, যে গর্ভদক্ষই বিষ্ণুর যে জল, যেখানে তিনি ভূমি জল অগ্নিবায়ু আকাশ উৎপন্ন করেছেন, তো সেই জল থেকে সেখানে কি উৎপন্ন একটা শব্দ এসেছে, সেটা কি? তপস্যা। তুমি তপস্যা করো। তখন ব্রহ্মা বহু বছর তপস্যা করতে শুরু করলেন। তো ব্রহ্মা দেবতাদের সময়ে প্রায় 100 বছর আবার তপস্যা করেন তার সৃষ্টিকর্তাকে জানার জন্য। আর যখন তপস্যা করেন, তপস্যার পর ভগবান সেখানে প্রকট হন। এই যে ভগবান গর্ভদক্ষই বিষ্ণু রূপে তিনি এই সমস্ত উপাদানগুলো তৈরি করেছেন। কি কি তৈরি করেছেন? তিনি মহাতত্ত্ব তৈরি করেছেন, মহাতত্ত্ব পরে 10টি ইন্দ্রিয় তৈরি করেছেন, ইন্দ্রিয়ের উপাদান। তিনি তারপরে মন বুদ্ধি অহংকার সৃষ্টি হয়েছে, তারপরে প্রকৃতির 3টি গুণ উৎপন্ন করেছেন। এই সমস্ত বিভিন্ন উপাদানগুলো তিনি তৈরি করেছেন। তৈরি করার পর তিনি গর্ভদক্ষই বিষ্ণুতে অবস্থান করেন। তিনি গর্ভদক্ষই বিষ্ণু থেকে তিনি কি করেছেন? তিনি আবার একটা চিদ আকাশ তৈরি করেছেন, যেখানে একটা তিনি বৈকুণ্ঠ তৈরি করেছেন। তিনি সেখানে অবস্থান করতে পারছেন না। গর্ভদক্ষ যে সমুদ্র আছে, এটা অত্যন্ত নোংরা, ওখানে ওটা অত্যন্ত গন্ধ নোংরা, যেহেতু জড় উপাদান তৈরি হয়েছে না, সেজন্য পুরোটা নোংরা হয়ে আছে। তো তিনি কি করলেন? প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের উপরে এবং যে ভগবানের চিদ আকাশ রয়েছে, সেখানে তিনি কি করলেন? একটা বৈকুণ্ঠ তৈরি করলেন। সেই বৈকুণ্ঠে একটা সমুদ্র তৈরি করেছেন, সেটা হচ্ছে ক্ষীর সমুদ্র। তো সেখানে সেই যে গর্ভদক্ষই বিষ্ণু আছেন, তিনি আবার সেই ক্ষীর সমুদ্রে অবস্থান করছেন। এই জন্য তাকে বলা হয় ক্ষীরদক্ষই বিষ্ণু। বোঝা গেল ব্যাপারটি? যদিও একটু জটিল আছে, কিন্তু আমরা যদি এটি বারবার অধ্যয়নের মাধ্যমে আয়ত্ত করি, তাহলে এটি খুব সহজে বোঝা যাবে। গর্ভদক্ষই বিষ্ণু অবস্থান করছেন। তো তিনি গর্ভদক্ষই বিষ্ণু, তিনি গর্ভের মধ্য থেকে তিনি আরেকটি বৈকুণ্ঠ লোক তৈরি করেন, যেখানে তিনি অবস্থান করবেন, নিত্য অবস্থান করবেন। যেহেতু গর্ভদক্ষই বিষ্ণু একদিক থেকে তিনি গর্ভে অবস্থান করছেন সেই সমুদ্রে কখনো ব্রহ্মা কেবল, শিব কেউ সেই সমুদ্রে প্রবেশ করতে পারবে না, এতটাই নিচে এবং এতটাই দূরত্ব। তাহলে জীবের সাথে ভগবানের কি হবে না? কানেক্ট হবে না। এক। দ্বিতীয় দিক থেকে তিনি যে পরিচালনা করবেন, এত নিচ থেকে পরিচালনা করা অনেকটা, কখনো কখনো যদি জীব কোনো সমস্যায় পড়ে বা কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু ম্যানেজমেন্টের দরকার হয় হঠাৎ করে, তো সেখানে থেকে তিনি এটা করতে চাচ্ছেন না মেনলি। সেজন্য তিনি একটি বৈকুণ্ঠ লোক তৈরি করেছেন, যেটার নাম হচ্ছে সেখানে সমুদ্র তৈরি করেছেন, এই জন্য ক্ষীর সমুদ্র। ক্ষীর মানে উপরের দিক, ক্ষীর সমুদ্র। তো সেখানে তিনি আবার যোগনিদ্রায় অবস্থান করছেন, ক্ষীরদক্ষই বিষ্ণু। তাহলে ভগবান কৃষ্ণ থেকে 3টি বিষ্ণুর সৃষ্টি হলো। একটা হচ্ছে মহাবিষ্ণু, দ্বিতীয়টি হচ্ছে গর্ভদক্ষই বিষ্ণু, এবং তৃতীয়টি হচ্ছে ক্ষীরদক্ষই বিষ্ণু। এই 3 বিষ্ণুর সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এই সৃষ্টিকে প্রসার করানোর জন্য ভগবান এই 3 বিষ্ণুকে সৃষ্টি করেছেন। তো ক্ষীরদক্ষই বিষ্ণুটা কি? ক্ষীরদক্ষই বিষ্ণু হচ্ছে অ্যাম্বাসির মতো। এই জগতে যে কোনো অবতরণ করবেন, তার প্ল্যানিংয়ে হবে। এই জগতের যত প্রবলেম হবে সমস্ত তার দ্বারা সমাধান হবে। তিনি সেখান থেকে সমস্ত ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করবেন। এটা ক্ষীরদক্ষই বিষ্ণু। আর ক্ষীরদক্ষই বিষ্ণু তিনি কি করেছেন, এটা আবার পরে বলছি আমরা, তিনি আবার কি করেছেন। তো যখন দেবতারা কোনো বিপদে পড়েন বা ব্রহ্মা কোনো সমস্যায় পড়েন, তখন তারা সেই ক্ষীরদক্ষই বিষ্ণুর কাছে গিয়ে তাদের আবেদন তিনি, এমন নয় যে সবসময় আসবে ক্ষীরদক্ষই বিষ্ণু তাদেরকে দর্শন দেবে, তা নয়।
6 মাসে একবার দেবতাদের সময়ে 6 মাসে একবার দর্শন দিবে ভগবান, তাও দেবতারা দেখতে পাবে না। তারা যদি দেবতারা ভগবানের কাছে কোনো আবেদন করতে চায় তাহলে ব্রহ্মা অথবা শিব এই দুজন দেখতে পাবে। সেজন্য দেবতারা যখন ভগবানের দর্শনে যায় বা ভগবানকে কোনো কিছু আবেদন জানাতে যায়, বা অসুরেরা স্বর্গ আক্রমণ করেছে, তো সেই ব্যাপারগুলো নিয়ে যখন ভগবানের সাথে ডিসকাস করতে যায় তখন তারা ব্রহ্মাকে সঙ্গে নিয়ে যায়, তাই না? তো ব্রহ্মা ছাড়া কেউ ভগবানকে দর্শন করতে পারে না, সেটি হচ্ছে ব্যাপার। সে শিরোদক সেই বিষ্ণু থেকে সবকিছু প্রকট হয়। তো এখন সেই শিরোদক সেই বিষ্ণু থেকে কি হয়েছে, সবকিছু প্রকট হয়েছে। তো এখন ব্রহ্মা তিনি যে তপস্যা করেছেন, সেই তপস্যার ফলে ভগবান সন্তুষ্ট হয়ে তো সেই শিরোদক সেই বিষ্ণু সেখানে ব্রহ্মার কাছে প্রকট হয়েছে, এবং ব্রহ্মার কাছে প্রকট হয়ে ভগবান তার বাঁশি সুরের মাধ্যমে তিনি সমস্ত বেদের জ্ঞান কাকে দিয়েছেন? ব্রহ্মাকে দিয়েছেন। সমস্ত বেদের জ্ঞান ব্রহ্মাকে দিয়েছেন, আর 4টি শ্লোকের মাধ্যমে তিনি সমস্ত ভাগবতমের জ্ঞান প্রদান করেছেন। একদিকে তিনি সমস্ত বেদের জ্ঞান তিনি বাঁশি সুরের মাধ্যমে তিনি প্রদান করেছেন ব্রহ্মাকে, কিন্তু ভাগবতম তিনি তার নিজের মুখ থেকে উচ্চারণ করেছেন 4টি শ্লোকে। তাহলে প্রথমে যে ভাগবত সৃষ্টি হয়েছিল সেটি 4টি শ্লোকের মাধ্যমে উৎপত্তি হয়েছিল। সেই 4 শ্লোকের ভাগবতম, চতুশ্লোকী ভাগবতম, সেটি তখন ব্রহ্মাকে প্রদান করলেন ভগবান স্বয়ং সেখানে প্রকট হয়ে। তো ভগবান প্রকট হওয়ার পরে ব্রহ্মাকে এইভাবে দেখালেন, এবং দেখানোর পরে ব্রহ্মাকে বললেন তুমি সৃষ্টি কার্য শুরু করো। সৃষ্টিটা শুরু করতে হবে না, কিছু জীব সংসার করবে, সংসার আকাঙ্ক্ষা হয়েছে জীবের মধ্যে, সেজন্য সৃষ্টিতে শুরু করতে হবে না। তো তাহলে এখানে তাহলে ব্রহ্মা যখন সৃষ্টি হয়েছে, তো ব্রহ্মাকে সৃষ্টি করার পর ব্রহ্মাকে কটি উপাদান দেওয়া হয়েছে? 10টি ইন্দ্রিয় দেওয়া হয়েছে, 10। তারপরে সেখানে আর কি কি দেওয়া হয়েছে? সেখানে মন, বুদ্ধি, অহংকার বা মন দেওয়া হয়েছে। মনের মাধ্যমে যেহেতু এই 10টা ইন্দ্রিয় তিনি পরিচালনা করবেন, সেজন্য মন প্রদান করা হয়েছে। আর কি দেওয়া হয়েছে? পঞ্চতন্মাত্র। পঞ্চতন্মাত্র মানে কি? পঞ্চতন্মাত্র হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টি, যেটি হচ্ছে সৃষ্টির উপাদান, এই 5টি দেওয়া হয়েছে। তাহলে 10টা আর 5টা 15টা, 15টা আর হচ্ছে মন 16টা আর হচ্ছে 3টি গুণ, সত্য, রজ, তম, এই 3 গুণকে কি বলে? 16 আর 3 19টা উপাদান। আর 19টা উপাদানের পরে এখন যে ইন্দ্রিয় তৈরি করা হয়েছে, তো ইন্দ্রিয় জীব যে ভোগ করবে, এই ইন্দ্রিয় সময় যে ভোগ করবে, কি ভোগ করবে? যখন ইন্দ্রিয় সময় কোনো সাউন্ড ভোগ করবে তখন শব্দ তৈরি করা হয়েছে। ইন্দ্রিয় সময় যখন কোনো আস্বাদন করবে, যে ভোগ করবে, তখন সেখান থেকে রস উৎপাদন করা হয়েছে। তো আমাদের জিহ্বার লালার মধ্যে এক ধরনের রস আছে, সেটি কি করে আমাদের খাদ্যকে পরিপাক করতে শুরু করে, এবং এই যে খাবারটা টেস্ট হয়েছে কি লবণ বেশি হয়েছে এটা কি করে বুঝি? যেহেতু জিহ্বার মধ্যে একটা লালা আছে, তার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এই যে ইন্দ্রিয় সমূহ 10টি ইন্দ্রিয়, তারা যে ভোগ করবে, মন তাদেরকে দিয়ে ভোগ করাবে, ভোগ করবে। তো এই ভোগের জন্য তিনি 5টি ভোগ্য বস্তু উৎপন্ন করেন। সেটা কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। 5টি বস্তু কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে 19টার 5টা কটা হলো? 24টা। তো টোটাল এই 24টা উপাদান নিয়ে ব্রহ্মা কি করছেন? তো 19টা উপাদান নিয়ে ব্রহ্মা এরকম সৃষ্টি শুরু করেছেন, হ্যাঁ। আর বাকি 5টি উপাদান তো জীব ভোগ করছে, তাই না ব্যাপারটা? তো এই যে রূপ, জীব কি ভোগ করতে চায়? রূপ, সৌন্দর্য ভোগ করতে চায়। যেখানে বেশি সৌন্দর্য দেখে, যেখানে বেশি সৌন্দর্য দেখতে চায়, সেখানে জীব ভোগ করতে চায়। রূপ, রস ভোগ, ভালো ভালো খাবে, রস আস্বাদন করবে, রস ভোগ করে। রূপ, রস, শব্দ, ভালো ভালো গান শ্রবণ করা, শব্দ ভোগ করবে। রূপ, রস, শব্দ, গন্ধ, নাকে নিয়ে ফুলের গন্ধ। তারপরে স্পর্শ, স্পর্শ সুখ উপভোগ করবে। এই 10টি ইন্দ্রিয় বা এই ইন্দ্রিয় সমূহ প্রকৃতপক্ষে এই জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয়। তো এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এটা কে ভোগ করছে? এটি ভোগ করছে হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বোঝা গেল? এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞান ইন্দ্রিয়,
এই 5টি জ্ঞানেন্দ্রিয় মনের মাধ্যমে তারা কি ভোগ করছে? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এটি হচ্ছে ভোগের বস্তু মূলত সংসারে, আর তো কিছু নেই। এটি ভোগ করছে জীব। তো এই 19টি উপাদান নিয়ে, 16টি উপাদান নিয়ে ব্রহ্মা তিনি ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে তিনি জগৎ সৃষ্টি করতে শুরু করলেন। শুরু হয়ে গেল জগৎ সৃষ্টি। তো জগৎ যখন সৃষ্টি করছেন, তো ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করলেন, প্রথমে কার সৃষ্টি হয়েছে? প্রথমে চতুষ্কুমারদের সৃষ্টি হয়েছে। চতুষ্কুমারদেরকে সংসার যাপন করার জন্য বলা হয়েছিল প্রথমে। চতুষ্কুমারেরা কি করলেন? রিজেক্ট করে দিলেন। চতুষ্কুমারেরা কিন্তু ভগবানের অবতার, সপ্তাবেশ অবতার। আমরা পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখতে পাবো যে চতুষ্কুমারেরা ভগবানের সপ্তাবেশ অবতার। তো ব্রহ্মা যখন চতুষ্কুমারদের সৃষ্টি করলেন, তারা বলছেন যে আমরা সংসারে যাব না, সংসার হচ্ছে মায়ার ক্ষেত্র। আচ্ছা, মায়া এখানে কোথা থেকে আসলো? এই যে সত্য, রজ এবং তম 3টি গুণ রয়েছে, এই গুণ সমূহকে কে পরিচালনা করে? মায়া। কেউ মায়া প্রবাহিত আছে, তার মানে কি? সে 3 গুণের দ্বারা খুব আবদ্ধ আছে। যে এই 3 গুণের দ্বারা যত বেশি বন্ধনে আবদ্ধ আছে, সে তত বেশি মায়ার দ্বারা প্রভাবিত আছে। এবং দুর্গা দেবী সেখানে এই মায়া পরিচালনা করেন। তো যখন এই চতুষ্কুমারদের সৃষ্টি করা হলো, চতুষ্কুমাররা বলছেন তারা সংসারে প্রবেশ করবেন না, না করে দিয়েছে, আমরা সংসারে প্রবেশ করব না। চতুষ্কুমার না করার পরে তখন কি হলো? ব্রহ্মার প্রচন্ড ক্রোধ হলো। আর ক্রোধ হওয়ার পরে যে আমি সৃষ্টির জন্য ভগবান আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, সৃষ্টি পরিচালনা করার জন্য, আমি তাদেরকে সৃষ্টি করলাম, আর তারা বলছে যে সংসার করবে না। তখন তার প্রচন্ড ক্রোধ হলো। আর ক্রোধ হওয়ার পর তার এই জায়গা থেকে শিবের প্রকট হলো। অ্যাকচুয়ালি ব্রহ্মা থেকে শিবের জন্ম হয়নি, প্রকট হয়েছে শিবের, তাই না? ঠিক এই জায়গা থেকে, ব্রজগোল থেকে শিবের প্রকট হয়েছে। শিব প্রকট হলেন। তো শিব প্রকট হওয়ার পরে সেখানে শিব কি করলেন? তিনি সমস্ত উপাদানগুলোকে, যে 3টি গুণকে নিয়ন্ত্রণ করা, গুণের দ্বারা আবদ্ধ হওয়া। তো ভগবান যদিও শিব ভগবান, কিন্তু তথাপি তিনি গুণের দ্বারা আবদ্ধ হয়েছেন এই সৃষ্টিকে আরো বেশি সংক্ষেপ করার জন্য, বা সৃষ্টিকে আরো বিস্তার লাভ করানোর জন্য তিনি গুণের দ্বারা আবদ্ধ হয়েছেন। এবং তারপরে ব্রহ্মা কাকে সৃষ্টি করলেন? মনুকে সৃষ্টি করলেন। তো মনুর দ্বারা ধীরে ধীরে জীব সৃষ্টি হতে শুরু হলো, মনু এবং শতরূপার মাধ্যমে। মনুর 3টি ছেলে এবং 3টি মেয়ে ছিল। এইভাবে জীব সৃষ্টি হতে শুরু করলো। এবং ব্রহ্মার যে ব্রহ্মার একদিনে 14 জন মনু তারা কি করেন? পরিচালনা করেন, শাসন করেন। ব্রহ্মার দিনে সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তো একদিনে কতজন মনু? 14 জন মনু শাসন করেন সমস্ত ব্রহ্মাণ্ডকে। 14 জন মনুর মাধ্যমে ব্রহ্মা কি করেন? পরিচালনা করেন। এবং ব্রহ্মার যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পর তিনি কি করেন? এই সমস্ত যে সৃষ্টি, এগুলোকে ভেঙে চুরে তছনছ করে দেন। তছনছ করে দিয়ে তিনি শুয়ে পড়েন। শুয়ে পড়লে পরের দিন সকালে আবার তিনি ঘুম থেকে উঠেন। উঠে তিনি কি করেন? এই সমস্ত ব্রহ্মাণ্ডকে আবার সৃষ্টি করেন। ব্রহ্মাণ্ড না, এই সমস্ত যে সৃষ্টি, তার সৃষ্টি আবার তিনি রচনা করেন। ব্রহ্মাণ্ড তো সৃষ্টি হয়েই আছে, এই সৃষ্টিকে তিনি রচনা করেন। তাহলে ব্রহ্মা দিনের বেলায় সৃষ্টি রচনা করেন, সারাদিন সৃষ্টি পরিচালিত হয় কার দ্বারা? 14 জন মনুর দ্বারা। তাহলে তার দিনটাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। এবং তার রাত্রির সময়ে তিনি কি করেন? সবকিছু ধ্বংস করে দিয়ে শিবের মাধ্যমে, তখন শিবের মাধ্যমে তিনি সবকিছু এই সৃষ্টিকে ধ্বংস করে দিয়ে তিনি আবার শুয়ে পড়েন। তাহলে ব্রহ্মার দিনের সময় যখন রাত্রি হয়, রাত্রির সময় তখন একটি প্রলয় হয়। এটাকে বলে, অনেকে কিয়ামত বলে, অনেকে ধ্বংস বলে, অনেকে প্রলয় বলে, অনেকে অনেক নাম দিয়ে থাকে। এই প্রলয়টি কে করেন? যিনি গুণের দ্বারা আবিষ্ট হয়েছেন, যে ভগবান শিব, তিনি এগুলো করেন, প্রলয়গুলো কাজ। তো এটাকে বলা হয় খণ্ডকালীন প্রলয়। খণ্ডকালীন প্রলয় মানে কি? দিনে সৃষ্টি হবে, রাতে ধ্বংস হবে, এটাকে খণ্ডকালীন প্রলয় বলে। তো ব্রহ্মার এই একদিন করে করে তার বয়স কত? তার বয়স হচ্ছে 100 বছর। তাহলে ব্রহ্মার একদিন সমান হচ্ছে আমাদের 1000 চতুর্যুগের সমান, তাই না? 1000 চতুর্যুগ ব্রহ্মার একদিন, এরকম একটা হিসাব আছে। আমরা ভাগবতমে আরো সামনে গেলে সেই হিসাবটা আমরা এক্স্যাক্টলি পাবো। তো একটা দিনকে 14টি ভাগে ভাগ করে 14 জন মনু শাসন করছে।
দেবতাদের 100 বছর সময় মনে হয়, ব্রহ্মার একদিন মনে হয়। আর আমাদের 6 মাস সমান দেবতাদের একদিন, আর আমাদের 1 বছর সমান দেবতাদের একদিন এবং 1 রাত। তাহলে আমাদের 1 বছর সমান হচ্ছে দেবতাদের একদিন এবং 1 রাত, 24 ঘন্টা। আমাদের 1 বছর, দেবতাদের 24 ঘন্টা। আর দেবতাদের 100 বছর সমান হচ্ছে ব্রহ্মার একদিন। তো সেভাবে ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার হচ্ছে 100 বছর আয়ু। তাহলে কত বড় আয়ু আছে ব্রহ্মার। তো 100 বছর আয়ুর মধ্যে ব্রহ্মার 100 বছর আয়ু পরে কি হবে? ব্রহ্মা মৃত্যুবরণ করবে। আর যখন ব্রহ্মার মৃত্যু হবে 100 বছর পরে, তখন কি হবে? ভগবান এই যে প্রকৃতি যে তিনি সৃষ্টি করেছেন, তিনি আবার সেই প্রকৃতিকে তার মধ্যে ভিতরে ঢুকিয়ে নেবেন। সমস্ত তখন ধ্বংস কে করবে? ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং সমস্ত প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে, সবকিছুকে ধ্বংস করে দিয়ে, পুরো সৃষ্টিকে তিনি ধ্বংস করে দিয়ে ঠিক আবার সেই মহাতত্ত্বে পরিণত হবে। ভূমি জল অগ্নি বায়ু আকাশ, সেখান থেকে মহাতত্ত্ব, মহাতত্ত্ব থেকে প্রধান, প্রধান থেকে আবার তার এই শক্তিকে নিজের ভিতরে প্রবেশ করবেন। ঠিক যেভাবে তিনি সৃষ্টিকে রচনা করেছিলেন, ঠিক সেই পদ্ধতিতে আবার ব্যাক করিয়ে সৃষ্টিকে আবার ভিতরে নিয়ে নেবেন। ব্রহ্মা মিত্র হয়ে যাবে। একটা প্রশ্ন হচ্ছে, তাহলে ভগবান কেন এই জগৎ সৃষ্টি করেন? তাহলে এটা একটি ভাইটাল কোশ্চেন। এই সমস্ত বিষয় এখন আমরা আলোচনা করব, যে ভগবান কেন এই জগৎ সৃষ্টি করেন। আর কেবলমাত্র এমন নয় যে ভগবানকে খুব কঠোর পরিশ্রম করতে হচ্ছে সৃষ্টির জন্য, তা নয়। ভগবান কেবলমাত্র তার ইচ্ছার দ্বারা সবকিছু সৃষ্টি করেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, তাতেই সৃষ্টি হয়, ইচ্ছার মাধ্যমে। এই জন্য ভগবানকে কোনো হোমওয়ার্ক করতে হয়, বাড়িতে কোনো এক্সারসাইজ করতে হয়, বাড়িতে অনেক পরিশ্রম করতে হচ্ছে। ভগবান প্ল্যানিং করেন, বা সৃষ্টি হয়ে যায় ইচ্ছার মাধ্যমে। কেবলমাত্র ইচ্ছাতেই সৃষ্টি হয়। তো কেন সৃষ্টি করেছেন? কারণ কিছু জীব, তাদের মধ্যে ভোগের প্রবৃত্তি জন্মেছে, তারা ভোগ করতে চায়। ভগবানের প্রতি তাদের ঈর্ষা সৃষ্টি হয়েছে। ভগবান ভোগ করছেন, সেজন্য আমরাও ভোগ করব। একদিক থেকে এটি। আবার কোথাও কোথাও অনেকে বলেন যে আমরা গোলক বৃন্দাবন থেকে এসেছি, গোলক বৃন্দাবনে ভগবানের সঙ্গে আমাদের ঈর্ষার মনোভাব তৈরি হয়েছে। ভগবান সমস্ত গোপীদের সঙ্গে নৃত্য করেছেন, তখন আমাদেরও ইচ্ছা হয়েছে আমরাও নৃত্য করব, সেই জন্য আমাদের ফল ডাউন হয়েছে। প্রকৃতপক্ষে এই তত্ত্বটি সত্য নয়। কারণ কি, গোলক বৃন্দাবনে ভগবান ওখানে থাকলে, আমরা যদি গোলক বৃন্দাবনে থাকি, আমাদের মধ্যে কোনো ঈর্ষা আসবে না। সেখানে অহংকার নেই, তাই না? অহংকার কোথায় আছে? অহংকার এখানে আছে, জড়জগতে। তার মানে আমরা যে ছিলাম, আমরা ভগবানের দেহে ছিলাম। কোন দেহে? হয়তো গর্ভোদক সেই বিষ্ণুর দেহে, বা কারণোদক সেই বিষ্ণুর দেহে, সেই দেহে আমরা ছিলাম। তো সেখান থেকে আমরা এসেছি, আমরা গোলক বৃন্দাবন থেকে এসেনি। আবার কেউ কেউ বৈকুণ্ঠ থেকে আসতে পারে, কিন্তু বিশেষ প্রয়োজনে তারা নিজের ইচ্ছায় আসে। এই জগতে বদ্ধ হওয়ার জন্য আসে না, বিশেষ কোনো কার্য সম্পাদন করার জন্য, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তারা এই জগতে আসেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা তো ফল ডাউন হয়েছে না। তো ফল ডাউনটা আমাদের কোথা থেকে হয়েছে? এটা একটা অনেকেই প্রশ্ন করে, আমাদের ফল ডাউনটা তাহলে আমরা কোথায় ছিলাম? তো প্রকৃত আমরা ভগবানের দেহেই ছিলাম, ভগবানের দেহেই লীন অবস্থায় ছিলাম, তাই না? আলাদা স্বতন্ত্র আছে আমাদের। ভগবানের দেহে যদিও অনন্ত কোটি জীব রয়েছে, কিন্তু তাদের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন আপনি একটা বড় হাঁড়ির মধ্যে চাল বসিয়েছেন এবং জল দিয়ে চাল ফুটাচ্ছেন। যদিও সব চাল একসঙ্গে আছে, কিন্তু প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্র, তাই না? ঠিক তদ্রূপ যদিও ভগবানের দেহে সমস্ত জীব, অনন্ত কোটি জীব রয়েছে, কিন্তু প্রত্যেকটা জীবের আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, সেটিকে ত্যাগ করা যায় না। তো সেখানে আমাদের মধ্যে ভোগের প্রবণতা এসছে, ভোগ করার। তো যেহেতু ভোগের প্রবণতা এসছে, ভোগ করার ইচ্ছা হয়েছে আমাদের মধ্যে, সেই জন্য ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আমাদের সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য। বুঝা গেল? তো কে কখন কোন অবস্থায় এই পৃথিবীতে এসছে সেটি কেউ জানে না, একমাত্র ভগবান জানে। একমাত্র ভগবান কৃষ্ণই জানেন কি কখন কোন অবস্থায় এই জগতে পতিত হয়েছে প্রথমবার। আমরা কত কোটি 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 বছর আগে এই জগতে পতিত হয়েছে সেটা আমরা নিজেও জানি না। কিন্তু এখন
একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, সংসার একটা সমস্যার মধ্যে পতিত হয়েছে। এখন আমাদের সেটা জেনেও কোনো লাভ নেই। কি করে এখান থেকে উদ্ধার পাওয়া যাবে, কি করে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে, সেটি এখন চিন্তা করতে হবে, তাই না ব্যাপারটা? তো তিনি ভগবান যদিও এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এই প্রকৃতির অন্তর্গত নয়। যেমন পদ্মপাতা জল রাখলেও জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। ঠিক যদিও প্রকৃতিকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এই প্রকৃতির অন্তর্গত নয়, বা তিনি এদের আবিষ্ট হন না। তিনি এই প্রকৃতির পরিচালনার জন্য দেবদেবীদের, ব্রহ্মা, শিব, ওনাদেরকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তোমরা দেখো এসব বিষয়। ভগবান এসব বিষয়ে যুক্ত নয়। ভগবান কি বিষয়ে যুক্ত? ভগবান শুধু তার ভক্তদের সঙ্গে যুক্ত। এটি ভগবানের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে তিনি প্রকৃতির সঙ্গে যুক্ত নয়। তিনি কার সঙ্গে যুক্ত? তিনি তার ভক্তদের সঙ্গে যুক্ত। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। যেমন আমরা দেখতে পাই যে যিনি গীত গোবিন্দ লিখেছেন, জয়দেব গোস্বামী, তিনি পুরীতে হরিভজন করছিলেন। ভগবান তার সামনে একটা স্ত্রী পাঠিয়েছেন তাকে বিয়ে করার জন্য। জয়দেব গোস্বামী বলছে, আমি বিয়ে করবো না। বলছে, না, তোমাকে আমি পাঠিয়েছি, তোমার সেবার জন্য আমি তাকে দিয়েছি, পদ্মাবতী। তো এখন জয়দেব গোস্বামী ভাবছেন যে ভগবান তো দিয়ে দিয়েছেন আমার বুক, আমাকে তো সংসার করতে হবে, আমাকে গৃহ নির্মাণ করতে হবে এখন, নাহলে আমি রাখবো কোথায়? তার দায়িত্ব নিতে হবে। তিনি গৃহ নির্মাণ করতে গিয়েছেন। তো একটা বড় চালের মাচা তৈরি করছেন। তো নিচ থেকে পদ্মাবতী তিনি একটি করে বাঁশ উপরের দিকে দিচ্ছেন, আর জয়দেব গোস্বামী তিনি উপরে এরকম মাচা তৈরি করছেন। তো কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে দেখলেন যে পদ্মাবতী রান্না করছে ভগবানের জন্য। তো যদি পদ্মাবতী রান্না করে, তাহলে আমাকে লাঠি কে দিচ্ছে, বা এই বাঁশগুলো কে দিচ্ছে আমাকে এই মাচা তৈরি করার জন্য পরে? তখন তিনি তাকিয়ে দেখলেন যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান, তিনি তাকে এই লাঠি বা মাঝে বাঁশ দিচ্ছেন। তাহলে দেখুন, জয়দেব গোস্বামী সংসার বানাচ্ছে, তিনি গৃহ নির্মাণ করছে, ভগবান স্বয়ং তাকে সহযোগিতা করছে। কিন্তু এই গৃহকেটা কি? ভগবানের জন্য। এই গৃহের উদ্দেশ্য কি? ভগবানের হরিভজন করার জন্য। পরে একদিন আমরা জয়দেব গোস্বামীর জীবন চরিত আলোচনা করব। সারা জীবন তিনি ভগবান ছাড়া কোনো কিছু চিন্তা করেনি। তো ভগবান সবসময় তার ভক্তদের সঙ্গে যুক্ত, এই জড় বিষয় নিয়ে যুক্ত নেই। অনেকেই বলে যে প্রভু করোনা ভাইরাস হয়েছে, ভগবান কেন? অনেক জায়গায় অনেকেই বলে ভগবান এই করোনা ভাইরাস দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি ভগবান করোনা ভাইরাস দিয়ে, তাহলে ভগবানের মধ্যে কি ঈর্ষা আছে যে এতগুলো মানুষকে মারবে, এতগুলো মানুষকে বিপদে ফেলবে, এতগুলো মানুষ জীবন হারাবে? ভগবান ইচ্ছা করে এই করোনা ভাইরাস দিয়ে দিয়েছে যে এতগুলো মানুষ জীবন হারাবে? সেরকম নয়। ভগবানের মধ্যে হিংসা নেই। এটি প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তিন ধরনের আমাদের কষ্ট আছে। একটা হচ্ছে মানসিক কষ্ট, একটা হচ্ছে বিভিন্ন জীব থেকে আমরা কষ্ট পাই, একটা দেবতাদের থেকে কষ্ট পাই। তো কোনো কারণে দেবতাদের হত্যা, বিভিন্ন জীবকে একদিক থেকে জীবদেরকে আমরা হত্যা করছি, তাদেরকে কষ্ট দিচ্ছি। অন্যদিকে পৃথিবীর উপরে নির্যাতন করছি, দেবতারা কষ্ট পাচ্ছে। যজ্ঞ করছি না, দেবতারা কষ্ট পাচ্ছে। বিভিন্নভাবে এটি সৃষ্টি হয়েছে। এর সাথে ভগবান যুক্ত নেই। না না করোনা ভাইরাস ভগবান দিয়েছে, না, এটি বিষয় নয়। এর সাথে ভগবান কোনোভাবে যুক্ত নেই। ভগবানের মধ্যে হিংসা নেই। তো এখন তাহলে একটা বিষয়, যে এই জগতের মানুষের যে সুখ, দুঃখ, দুর্দশা, এর সাথে ভগবান যুক্ত নেই। এটি হচ্ছে স্পষ্ট বিষয়। ভগবান কার সঙ্গে? তার ভক্তের সঙ্গে যুক্ত থাকে। তো এখন একটা প্রশ্ন হতে পারে যে ভগবান, আমরা যে প্রভু, আমরা যে এই দুঃখ পাই, এই দুঃখ প্রকৃত কে ভোগ করে? আত্মা ভোগ করে? অনেকে বলে না, আত্মা চাইছে। আসলে প্রকৃতপক্ষে এই যে আমাদের যে আত্মা, এটি হচ্ছে ভগবানের দেহের অংশ, চিন্ময় অংশ। ঠিক যেরকম ড্রাইভার এবং গাড়ি আলাদা জিনিস, ঠিক গাড়ি হচ্ছে আমাদের মধ্যে যে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, এই তিনটি সূক্ষ্ম দেহ, একটি দেহ আছে যেটি মন, বুদ্ধি, অহংকার দ্বারা তৈরি, সূক্ষ্ম দেহ। আর এই দেহটি হচ্ছে স্থূল দেহ। এর ভিতরে আরেকটি দেহ আছে, এটা হচ্ছে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার। সেটা হচ্ছে গাড়ির সাথে তুলনা করা হয়েছে। আর আত্মা হচ্ছে সেই গাড়ির ড্রাইভার, তিনি পরিচালনা করছেন, তার দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। তো যখন কোনো দুঃখ, কষ্ট পাবো, সেটি কার মাধ্যমে সংগঠন হচ্ছে? মন কি করছে? ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করানোর চেষ্টা করছে। আর যখনই এরকম ভোগ করতে যাচ্ছে, যেমন ইন্দ্রিয় চাইলো যে আমি ঘ্রাণ সুখ ভোগ করবো, তখন সে একটা গোলাপের কাছে গেল ঘ্রাণ সুখ ভোগ করতে, কিন্তু গোলাপে কি আছে? কাঁটা আছে। তো গোলাপ পাড়তে গিয়ে কাঁটাতে লেগে হাত কেটে গেছে। এই যে দুঃখটা পেল, সে ভোগ করতে গিয়ে দুঃখ পেয়েছে।
তাই না? মনের মাধ্যমে সে ভোগ করতে চেয়েছে, মন এটা ভোগ করতে চেয়েছে। মন কি করেছে? ইন্দ্রিয়ের মাধ্যমে ভোগ করতে চেয়েছে, আর ভোগ করতে গিয়ে দুঃখ পেয়েছে। তাহলে দুঃখটা কে পেল? দুঃখটা মন থেকে সৃষ্টি, মনে পেল, মনে এ সমস্ত দুঃখ প্রাপ্ত হয়, মনকে এগুলো ভোগ করতে হয়। কোনো ইন্দ্রিয়কে বেশি সুখ দিতে গিয়ে, স্পর্শ সুখ দিতে গিয়ে পাপে লিপ্ত হয়। এই পাপটা কে ভোগ করবে? এই পাপটা মনে ভোগ করবে, যেহেতু মন ইন্দ্রিয়ের মাধ্যমে ভোগ করানোর চেষ্টা করছে, সেজন্য মনই এই পাপটা ভোগ করবে। তাহলে আত্মা কি ভোগ করছে? আত্মা কিছুই ভোগ করছে না। আত্মা শুধু বন্দী হয়ে আছে। কার দ্বারা? মন, বুদ্ধি এবং অহংকার, এই তিনটি উপাদানের দ্বারা আত্মা বন্দী হয়ে আছে। এটি হচ্ছে আত্মার সমস্যা। কেন বন্দী হয়ে আছে? যেহেতু তিনি জড় তিন গুণের সংস্পর্শে এসেছে, সেখান থেকে অহংকার উৎপন্ন হয়েছে, মিথ্যা অহংকার, সেই জন্য তিনি বন্দী হয়ে আছে। আত্মার দুঃখটা কি? বন্দী হয়। আত্মা কেন কলুষিত হয়েছে? যেহেতু তিন গুণের সংস্পর্শে এসেছে, কলুষিত হয়েছে বলে বন্দী হয়ে আছে। এটি আত্মার সমস্যা, যে আত্মা বন্দী হয়ে আছে। আর এই যে সুখ দুঃখ, এগুলো মনের মাধ্যমে প্রাপ্ত হয়। এই জগতের সংস্পর্শে আসার ফলে, ত্রিগুণের সংস্পর্শে আসার ফলে এগুলোকে আবার মনে ভোগ করতে হয়। বিষয়টি ক্লিয়ার? আত্মার মনের যে ব্যাপারগুলো আলাদা আছে। মন এই সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা এসব ভোগ করে। যেমন আমাদের মৃত্যু হয়ে গেলে তখন আত্মা কিন্তু বন্দী থাকে। কিসের দ্বারা? মন, বুদ্ধি, অহংকারের দ্বারা। তাহলে যখন আমরা নরকে যাই, তাহলে এটা কে ভোগ করে? যেহেতু মন এই ইন্দ্রিয়ের মাধ্যমে এই সমস্ত পাপ কাজ করেছে, যেন মনকেই ভোগ করতে হয়, তাই না? আবার যখন কোনো দেহ ধারণ করে আবার কষ্ট ভোগ করে, এটা মনই ভোগ করছে। আত্মার সমস্যা হচ্ছে আত্মা কলুষিত হয়ে বন্দী হয়ে আছে। এসব ভাগবতম অধ্যয়নের মাধ্যমে, মহাপুরুষদের সঙ্গ করার মাধ্যমে, ভক্ত সেবার মাধ্যমে, ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে ধীরে 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 মনকে কলুষ থেকে মুক্ত করা এবং আত্মাকে জড় কলুষ থেকে মুক্ত করা, মুক্ত করে আত্মাকে বন্দি থেকে মুক্ত করা। তখন তাকে বলে মুক্ত পুরুষ বা মুক্তি লাভ করেছে। কাউকে যখন আমরা বলি মুক্ত পুরুষ, মুক্ত পুরুষ মানে কি? সে মন, বুদ্ধি, অহংকারের যে বন্দি অবস্থা, সেই বন্দি অবস্থা থেকে মুক্ত। কেউ মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে মানে কি? এই মন, বুদ্ধি, অহংকারের বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়া, এটি হচ্ছে মুক্তি। বুঝা গেল? আত্মাকে মুক্তি দিয়ে ভগবানের সঙ্গে যুক্ত করানো, এটি হচ্ছে মূল কাজ, এটি হচ্ছে মূল ব্যাপার এখানে। কেননা আত্মা এই জড় গুণের সংস্পর্শে এসে সে কলুষিত হয়ে পড়েছে। তার সাথে মন, বুদ্ধি, অহংকার যেহেতু কলুষিত হয়েছে, মিথ্যা অহংকারের তৈরি হয়েছে। মিথ্যা অহংকার থেকে কি হয়েছে? বুদ্ধিকে বাজেভাবে নষ্ট করছে, বুদ্ধিকে বাজে কাজে প্রয়োগ করছে। আর বুদ্ধি যখন বাজে কাজে প্রয়োগ হচ্ছে, তখন মন সেখানে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে ভোগের চেষ্টা করছে। কিন্তু এই যে কলুষিত অবস্থা থেকে যে আত্মা যখন চলে আসবে ভাগবত অধ্যয়ন করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে, তখন এই যে আত্মা কলুষ থেকে মুক্ত হলো, কলুষ থেকে মুক্ত হলে কি হবে? অহংকার সত্য অবস্থায় আসবে, শুদ্ধ সত্য অবস্থায়। যেহেতু সে ভগবানের সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়েছে, আর ভগবান হচ্ছেন শুদ্ধ সত্যে। 3 নম্বর শ্লোকে বলছেন ভগবান শুদ্ধ সত্যে অবস্থিত। তো ভগবান যদি শুদ্ধ সত্যে অবস্থিত, তখন অহংকার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে শুদ্ধ অহংকার বা সত্য অহংকার। আর সত্য অহংকারে সে কি মনে করবে? আমি হচ্ছে ভগবানের দাস, আমি ভগবানের সৃষ্ট, আমার সেবা করা উচিত ভগবানের। তখন বুদ্ধিকে প্রয়োগ করবে। বুদ্ধি মনে করবে যে আজকে ভগবানের জন্য পনির রান্না করব, আজকে ভগবানকে আম ভোগ করবো, আজকে ভগবানকে আমের ডাল করবো, তাই না? তখন বুদ্ধি যখন এরকম প্রকট হবে, তখন মন কি করবে? ইন্দ্রিয়গুলোকে সেভাবে বাজার করতে যেতে হবে, রান্না করতে হবে, সবজি বানাতে হবে, এই করতে হবে, এই কাজে ব্যস্ত করবে। তাহলে অহংকার শুদ্ধ হওয়ার ফলে ধীরে 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 সবকিছু শুদ্ধ হয়। এই শাস্ত্র অধ্যয়নের করার মাধ্যমে আমাদের অহংকার শুদ্ধ হয়, এবং ধীরে ধীরে এটি প্র্যাকটিস করার মাধ্যমে ধীরে ধীরে আত্মা কি হয়? এই মন, বুদ্ধি, অহংকারের বন্দী অবস্থা থেকে মুক্ত হয়। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে এই যে খাচ্ছি আমরা অন্ন, ডাল, সবজি, এটা কে খাচ্ছে? এটি মন গ্রহণ করছে, এটি আত্মা গ্রহণ করছে না। যেমন ড্রাইভারের খাবার আর হচ্ছে গাড়ির খাবার টোটালি ভিন্ন, তাই না? গাড়ি কি খায়? গাড়ি পেট্রোল, তাই তো? পেট্রোল খায় তো। আর ড্রাইভারকে যদি বলে তুমি একটু পেট্রোল খেয়ে আসো, হবে? ড্রাইভারের খাবার অন্য, সবজি, ডাল। ঠিক তদ্রূপ আমাদের যে দেহ বা সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, তাদের খাবার হচ্ছে এইগুলো, বা দেহের খাবার হচ্ছে এগুলো, ডাল, সবজি, অন্ন। আর আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ,
এই যে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা, বুক ডিস্ট্রিবিউশন করা, প্রচার করতে যায়, এটা আত্মার খাবার। তো আমাদের সমাজে কি হয়েছে, আত্মাকে নিয়ে কেউ কোনো চিন্তা করছে না, যার ফলে খাঁচাটাকে পরিষ্কার করছে, খাঁচার ভিতরে যে পাখি আছে সেই পাখিটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা ব্যক্তি একটা টবের মধ্যে ফুল লাগিয়েছে, তো সারাদিন কি করছে, টবটাকে পরিষ্কার করছে, টবটাকে রঙিন করেছে, বিভিন্ন ডিজাইন করেছে, যে ফুল আছে টবের মধ্যে জল ডালছে না, শুধু টবের পরিষ্কার করছে, কিন্তু এটার মধ্যে জল ডালছে না। জল না ডালার ফলে গাছ শক্তিপ্রাপ্ত হচ্ছে না, ফলও দিতে পারছে না, ফুলও দিতে পারছে না, একসময় কি হবে, গাছটা মরে যাবে। ঠিক আমাদের যে সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে দেহকে পরিপুষ্ট করার জন্য, তাই না, এই দেহটাকে খুব সুন্দর কাঠামো তৈরি করার জন্য। কিন্তু ভিতরে যদি আত্মা খাবার না পায় না, ভিতরে যদি আত্মা পরিপুষ্ট না হয়, তাহলে দেহটাকে সুন্দর করে কি হবে, একদিন তো ছাই হবে নাকি, একদিন তো পুড়ে ছাই হবে, না তো মাটিতে মিশে যাবে। দেহটাকে নিয়ে চিন্তা করার ফলে যেহেতু বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, জন্য বুদ্ধি দেহের মধ্যে আবদ্ধ হয়েছে, দেহাত্ম বুদ্ধি বলা হয় এটাকে। বুদ্ধি যখন দেহ কেন্দ্রিক হয় তখন সেটাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। তখন বুদ্ধি কি হয়েছে, দেহাতে কেন্দ্রীভূত হয়েছে, দেহাত্ম বুদ্ধি। আর দেহাত্ম বুদ্ধির ফলে সে কি করে, দেহটাকে সাজানোর চেষ্টা করে, দেহটাকে সুখ দেওয়ার চেষ্টা করে, দেহের মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করে। এটি করে বলা হয় মিসডাইরেক্টেড লাভ। তার ভালোবাসাটাকে মিসডাইরেক্ট হয়েছে, তার ভালোবাসাটা মিসগাইডেড হয়েছে। যাকে ভালোবাসা উচিত সেটাকে না বেশি, গাছের গুড়ায় জল দেওয়া উচিত সেটা না করে টপটাকে সাজানো হচ্ছে। ভিতরে যে পাখি আছে সেই পাখিটাকে খাবার না দিয়ে খাঁচাটাকে পরিষ্কার করা হচ্ছে। এই জন্য আমাদের সমাজ হচ্ছে খাঁচা পরিচর্যার সমাজ, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো তাহলে একটা জিনিস বিষয় বোঝা গেল যে দেহ এবং আত্মা। তো অনেকে বলে যে প্রভু আত্মা খেতে চেয়েছে, এটা ভুল ধারণা, যেহেতু তার জ্ঞান নেই, অপরিমেয় জ্ঞান, বা তার জ্ঞান স্বল্প বা শর্টেজ জ্ঞান, কম জ্ঞান, সেই জন্য তার মধ্যে এই প্রভাব প্রকটিত হয়েছে, আত্মা খেতে চেয়েছে। আত্মার খাবার হচ্ছে হরিনাম, বুক ডিস্ট্রিবিউশন, প্রচার, ভাগবত অধ্যয়ন, এগুলো হচ্ছে আত্মার খাবার। দেহের খাবার, যখন আত্মার খাবার পূর্ণরূপে প্রাপ্ত হবে তখন আর দেহের খাবার প্রয়োজন হবে না। যেমন পরীক্ষিত মহারাজ যখন শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ শ্রবণ করছিলেন, করতে করতে যখন ব্রহ্মা নারদ মুনিকে এরকম আদিষ্ট করেছেন, তুমি এই জ্ঞান প্রচার করলে আর মায়ার দ্বারা কবলিত হবে না, সেটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের হৃদয় অত্যন্ত উৎফুল্ল হলো এবং তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলো যে আমি আর কোনো কিছু গ্রহণ করব না। তখন তিনি সুখদেব গোস্বামীকে বলছেন, আমি আর কিচ্ছু গ্রহণ করব না, না খাওয়া দাওয়া, না ঘুম, না নিদ্রা, না বিশ্রাম, কোনো কিছু আমার লাগবে না। আমার কাছে হাতে খুব কম সময়, মাত্র 7 দিন আছে, আপনি আমাকে এই ভাগবতম কথা শ্রবণ করান। তাহলে দেখুন, আত্মা যদি পূর্ণরূপে তুষ্ট হয় তাহলে দেহের আবশ্যকতাগুলো প্রয়োজন নেই। তখন কেউ মনে করে যে আমি ভালো না খেয়ে থাকতে পারি না, আমার ভালো খাবার লাগবে, তার মানে বুঝতে হবে তার আত্মা শুকিয়ে আছে, তার আত্মা খাবার পাচ্ছে না, তার আত্মা খুব, যার জিহ্বার লালসা আছে, বুঝতে হবে তার আত্মা খুব শুকিয়ে আছে, আত্মা খুব শুষ্ক অবস্থায় আছে, তাই খাবার পাচ্ছে না। কিন্তু যার আত্মা ভালো খাবার পাবে, কি হরিনাম করবে খুব সুন্দরভাবে, ভাগবতম অধ্যয়ন করবে, প্রচার করবে, তখন তার দেহের খাবারের প্রতি, তখন তার ডেকে ডেকে এনে খাওয়াতে হয়, ডেকে 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 এনে খাওয়াতে হয়, তখন তার দেহের খাবারের প্রতি কোনো আবশ্যকতা থাকে না। এটি হচ্ছে মেন ব্যাপার। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে কষ্ট ভোগ করছি এগুলো কিন্তু আত্মা ভোগ করছে না। আত্মার কষ্ট হচ্ছে সে বন্দী আছে। আমরা যে সমস্ত সাংসারিক কষ্ট ভোগ করছি এগুলো মন ভোগ করছে, যেহেতু আমাদের দ্বারা তৈরি। তো এখন একটা মেন বিষয় যাবে, সেটা হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। তো যে সমস্ত অবতারেরা এই জগতে অবতীর্ণ হয়, সেই সমস্ত অবতার কার মাধ্যমে আসতে হয়, সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর মাধ্যমে। ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছে তিনি প্ল্যানিং করেন, পৃথিবী যখন কোনো সমস্যা পতিত হয়, জীব যখন কোনো সমস্যায় পতিত হয়, কিভাবে সেখান থেকে বিভিন্ন রকমের পরিত্রাণ বা বিভিন্ন রকম কিছু করতে হয়। সেজন্য পরবর্তী শ্লোকগুলোতে যেমন সুত গোস্বামী আলোচনা করেছেন, সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর মাধ্যমে বিভিন্ন অবতারেরা আসেন। যখন ভগবান কৃষ্ণ আসলো সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর মাধ্যমে। যখন আপনি কোনো দেশে যাবেন, আমেরিকায় যাবেন, তো ভারতে আমেরিকার এম্বাসি আছে, সেখানে যোগাযোগ করে সেখান থেকে আপনাকে যেতে হবে, তারা ভিসা দিবে। ঠিক তদ্রুপ ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছে একটা ভিসা সেন্টার। সেখানে তিনি এই জগতের জীবের সুখের জন্য, কল্যাণের জন্য, এই জগতের জীবের চাহিদা পূরণ করার জন্য তিনি বিভিন্ন রকমের কার্যাদি সম্পাদন করেন। আর সেই উদ্দেশ্যেই বিভিন্ন অবতারেরা এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। কখনো পরশু অবতার, বিভিন্ন অবতার, ভগবানের 6 রকমের অবতার আছে, মন্বন্তর অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, মর্যাদা পুরুষ অবতার, বিভিন্ন রকম অবতার রয়েছে। তো আগামী দিন আমরা সেই অবতারগুলো নিয়ে আলোচনা করব। তো এই অবতাররা কেন অবতরণ করেন,
সেই ক্ষীরোদক সেই বিষ্ণু, তিনি এই জগতে জীবের কখনো সুশৃঙ্খলতা এটা ওটা জীবের যা প্রয়োজন। আবার কিছু জীব আছে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের সঙ্গ পেতে চায়, তখন সেই ক্ষীরোদক সেই বিষ্ণু তখন কৃষ্ণ ভগবান চৈতন্য মহাপ্রভুকে এই জগতে প্রকট করান তাদের চাহিদা মেটানোর জন্য। আবার কিছু জীব আছে তারা অন্ন বস্ত্র বাসস্থান এসব নিয়ে, ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে, মৈথুন বংশবৃদ্ধি নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তুমি যেন এটা নিয়ে ব্যস্ত থাকো, একটা শৃঙ্খলার মধ্যে করো, ঠিক আছে। তখন তিনি ক্ষীরোদক সেই বিষ্ণু এটা দিয়ে পরিচালনা করেন যে তারা কিভাবে সেগুলো সম্পাদন করবে। তো এই বিষয়গুলো আমরা আগামীকালে, তো আজকের যে টপিকস, সেই টপিক্সের মূল বিষয়বস্তু হলো যে এই ব্রহ্মাণ্ড যে কিভাবে সৃষ্টি হলো, কিভাবে সমস্ত উপাদানগুলো তিনি ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা থেকে কিভাবে শিবের প্রকট হলো, শিব এবং ব্রহ্মা দুজনে মিলে কিভাবে শিব কিভাবে গুণের দ্বারা আবিষ্ট হলেন এবং এই জড় জগৎকে সৃষ্টি করছেন। আর যেহেতু জীব এই গুণের মধ্যে কাজ করছে, তাই না, 3 গুণের মধ্যে কাজ করে, এই জন্য ভগবানও কখনো কখনো এই গুণে সম্ভূত হন, কিন্তু গুণ তাকে স্পর্শ করতে পারে না, কিন্তু তিনি নিজেকে এই গুণে নিয়ে আসেন। কেন? কারণ নাহলে জীবকে রক্ষা করবে কি করে? জীব তো গুণের মধ্যে থেকে কাজ করছে না, সেটা একটি বিষয়। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে এই জগতে মানুষ যে দুঃখ কষ্ট ভোগ করছে, এটি মনের দ্বারা সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় সমূহ ভোগ করার জন্য, ইন্দ্রিয়কে ভোগ করানোর জন্য। তো সেই জন্য সেই ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। সেজন্য আমরা পরবর্তী শ্লোকগুলোতে আমরা বিশেষভাবে আলোচনা করব ভগবানের বিভিন্ন অবতার, সেই সমস্ত অবতারের মাধ্যমে কিভাবে ক্ষীরোদক সেই বিষ্ণু এই জগতের ভার গ্রহণ করেছেন, জগতের জীবের কল্যাণ গ্রহণ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি।